আলু দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ নাস্তা বা পাকোড়া আপনি খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে অতিথি এলে তাদেরকে এই পাকোড়া দিয়ে আপ্যায়ন করতে পারেন। একবার খেলে আপনার হাতে আরেকবার খেতে চাইবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী। আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। তো আলু দিয়ে আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ছোট বাটি, দেখলেন, 1 বাটি বেসন নিলাম, আর 1 চামচ কালো জিরে নিলাম, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো নিলাম, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিলাম, আর 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো নিলাম, আর স্বাদ মতো লবণ নিলাম। এবারে সবগুলোকে একসঙ্গে আমি ভালো করে একটা স্পুন দিয়ে বা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি চামচটা রেখে হাত দিয়ে ভালো করে মিশে নিচ্ছি যাতে কোনো গোটা না থেকে যায়। এবারে আমি অল্প অল্প করে এখানে জল ব্যবহার করব, একসঙ্গে পুরো জলটা দেব না। অল্প অল্প দিয়ে একটা ব্যাটার, মসৃণ ব্যাটার তৈরি করব, যাতে এর মধ্যে কোনো দানা ভাব বা গোটা ভাব না থাকে। এখানে ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এখানে একটা বাটিতে আমি আটা নিয়েছি, সেখান থেকে 3 চা চামচ আমি আটা এখানে ব্যবহার করছি। নিয়ে আমি ব্যাটারটার সঙ্গে আবারও মিশিয়ে নেব। এখানে আরেকটু জল লাগবে। আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করার জন্য এখানে প্রয়োজন মতো একটু একটু জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা রেডি করেছি। এখন ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি। আমি এটা রেস্টে 10 মিনিটের জন্য রেখে দেব। ঠিক এরকমই ব্যাটারটা হবে। এবারে রেখে দেওয়ার পরে আরও অনেকটা নরম হয়ে যাবে। এদিকে আমি আলু দিয়ে যেহেতু বানাবো এটা, এর জন্য আমি 3টে আলু, গোটা আলু হাফ হাফ করে সেদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি পিস করে নিয়েছি। তোমরা যে কোনোভাবে পিস করতে পারো, বিভিন্ন আকৃতির। আর এদিকে ব্যাটারটা দেখছো অনেকটা পাতলা হয়েছে, রেখে দিয়েছিলাম। তো এরপরে আমি এর মধ্যে হাফ টিস্পুন বা হাফ চা চামচ বেকিং সোডা নিয়েছি, নিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সেদ্ধ কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুর গায়ে প্রলেপগুলো লেগে যায় ব্যাটারের। এবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবং সেখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এবারে এক এক টুকরো আলু আমি তুলে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার পুরনো এবং নতুন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে পুরনোদের অনেক ভালোবাসা, আর নতুনদের তো আরও অনেক ভালোবাসা। যারা নতুন আসছো আমার চ্যানেলটাকে বন্ধু করে বা সাবস্ক্রাইব করে
আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও পৌঁছে দিতে পারি। আর একটা লাইক দিতে ভুলবে না, একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সাপোর্টে আমি এগোতে পারবো, তো তোমরা আমার পাশে থেকো। তো আলুগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো আমি উল্টে দিচ্ছি। এটা খেতে খুবই টেস্টি হয়। আমার এই রেসিপিটা বা আলুর পকোড়ার এটা একবার করে অন্তত দেখো, বলছি যে খাবে সে বারবার খেতে চাইবে। এবারে আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। আর এটা খুব মচমচে হয়, ক্রাঞ্চি হয়, ওপরে ক্রাঞ্চি আর ভেতরে খুব সফট হয়, খুব নরম হয়। সেমভাবে আমি বাকি যে আলুর মিশ্রণটা ছিল, ওই পকোড়াগুলো বা স্ন্যাক্সগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। ভেজে আমি এটাকেও এইভাবে একইভাবে ভেজে নেব। হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবারে আমি দেখো কত সুন্দর পকোড়াগুলো হয়েছে, আর কতটা আওয়াজ হয়েছে, ক্রাঞ্চি হয়েছে, মচমচে হচ্ছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছো। খুব লোভনীয় হয়েছে, একবার অন্তত করে খেও। আমি যে বলছি সেটার সত্যিকারের প্রমাণ হবে। তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন অপূর্ব হয়েছে, খেতেও সুন্দর হয়েছে।